বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের ধ্বনি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন, সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য চেষ্টারত আছি। সাথে সাথে নির্ধারিত একটি সূরার ফজিলত এবং সূরা সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করছি। আজ আমরা আমাদের নির্ধারিত সূরার মধ্যে এমন একটি সূরা নিয়ে এসেছি যে সূরার প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে গভীর মহব্বত রয়েছে ওটা ফুটে উঠেছে। আল্লাহু আকবার। নবীর প্রতি মহব্বতটা আল্লাহর পক্ষ থেকে এই সূরার মধ্যে ফুটে উঠেছে এবং এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলার দয়ায় অন্তরের প্রশান্তি জেগে ওঠে এবং কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলার দয়ায় সহজ হয়ে যায়। আজ এই গুরুত্বপূর্ণ সূরার আলোচনা শুনব, তেলাওয়াত সহিশুদ্ধ করার চেষ্টা করব। ওই সূরার নাম হচ্ছে সূরা মুজাম্মিল। আসুন আমরা সূরা মুজাম্মিল সম্পর্কে তথ্য শ্রবণ করার আগে আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং তার প্রতি দরুদ পাঠ করার আগ্রহ যেন বেড়ে যায়, এই আশায় এই নিয়তে দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া ফি লাইলাতিজ জাহরাই, অর্থাৎ তোমরা নুরানি রাত অর্থাৎ জুমার রাতটা, ওয়াল ইয়াউমিল আজহার এবং উজ্জ্বল দিন অর্থাৎ জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। জুমার দিন এবং জুমার রাত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। করলে কি হবে? নবী বলেন, ফা ইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া। আল্লাহু আকবার। কারণটা কি? কেননা নিশ্চয় তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। আল্লাহু আকবার। দেখেন, আমাদের মতো নগণ্য কিছু বান্দাদের দরুদ শরীফ পাঠ করার কারণে এরকম নগণ্য ব্যক্তিদের আলোচনা, এরকম ব্যক্তিদের সম্পর্কে তথ্য আমার নবীর দরবারে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক ছেলে অমুক বান্দা আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। হাদিসের অন্য একটি বর্ণনা অনুযায়ী পিতার নাম সহ ওই ব্যক্তির নাম সহ নবীর দরবারে আলোচনা করা হয়। এটা হচ্ছে একমাত্র দরুদ শরীফের বরকত। তো দরুদ শরীফও আমরা নিয়মিত পাঠ করব। রমজান মাসে তো অবশ্যই বেশি বেশি পাঠ করব। সাথে সাথে কোরআনকেও সহিশুদ্ধ করার চেষ্টা করি। আসুন এই অনুষ্ঠানকে বরকতময় করার আশায় একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এই সূরার বরকতময় তেলাওয়াতের দিকে অগ্রসর হওয়ার আগে এই সূরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ফজিলত জেনে নিই। কিতাবের মধ্যে আসছে সূরা মুজাম্মিল, এটা মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে, অর্থাৎ এটা মাক্কি সূরা। এই সূরার 2টি রুকু আছে, 20টি আয়াত আছে। 2টি রুকু 20টি আয়াত। এই সূরার নাম কেন মুজাম্মিল রাখা হয়েছে? কিতাবের মধ্যে বলা হচ্ছে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, মায়া করে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল শব্দের অর্থ হচ্ছে চাদর আবৃতকারী, চাদর উড়নেওয়ালা, চাদর পরিহিতকারী।
আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়েছেন। তো এই মুজাম্মিল শব্দের দিকে লক্ষ্য রেখেই এই সূরার নাম মুজাম্মিল নামে নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার। দেখুন এই সূরার মধ্যে বোঝা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন। আসেন আমরা এই সূরাটিকে কেন আমাদের নিয়মিত পাঠ করা উচিত, আসুন এই সূরার কিছু আর্থিক এবং পার্থিব উপকারিতা কিতাব থেকে শ্রবণ করি। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যদি কেউ কোনো কঠিন থেকে কঠিন বিপদে পড়ে বা শত্রুর ভয়ে ভীত থাকে, তবে ওই ব্যক্তি যেন বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার উপর ভরসা করে সূরা মুজাম্মিল তেলাওয়াত করে, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবেন। আল্লাহু আকবার। আরও শুনি, কিতাবের মধ্যে আসছে প্রতিদিন ইশারের নামাজের পর এই সূরাটি পাঠ করলে অভাব অনটন এবং রিজিকের মধ্যে বরকত নাজিল হবে। আল্লাহু আকবার। আরও শুনি, অনেক ওলি আউলিয়াদের মতামত অনুযায়ী বলা হচ্ছে বিশুদ্ধ মনে আল্লাহ তাআলার উপর ভরসা করে নিয়মিত এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলার দয়ায় স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দেখা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহু আকবার। দেখেন এই সূরার কত বরকত রয়েছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হওয়ার মতো একটি সূরা হচ্ছে সূরা মুজাম্মিল। তো এই বরকতপূর্ণ সূরাকে আমরা অশুদ্ধভাবে ভুল করে উচ্চারণ করা সঠিক হবে? আপনি বলবেন না হুজুর এটা কখনো সঠিক হবে না। তো আমাদের উচিত হবে এই সূরাটিকে সঠিকভাবে সহিহ শুদ্ধ করে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করা, যার মাধ্যমে আমরা ফজিলতে পাবো, সওয়াব পাবো, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে। আল্লাহু আকবার। আর যদি অশুদ্ধ করি, সঠিকভাবে তেলাওয়াত না করি, তবে এই তেলাওয়াতের মাধ্যমে আমরা সওয়াব নয় বরং গুনাহ অর্জন করতে পারবো। এই জন্য গুনাহ নয় সওয়াব অর্জনের আশায় কোরআনুল কারীমকে সঠিকভাবে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করার আমরা চেষ্টারত থাকি। আসুন আমরা এই সূরার কিছু আয়াত এমনভাবে তেলাওয়াত করার জন্য বসবো, চেষ্টা করব যেন এর মাধ্যমে আমরা পুরো কোরআনকে সহিহ শুদ্ধ করতে পারি, এই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি এবং সম্ভব হলে ওযু করে নিন, সাথে সামনে কোরআনুল কারীম রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। লক্ষ্য করুন ইয়ার মধ্যে খাড়া হরকত আছে না? খাড়া হরকত আমরা জানি কিসের পরিবর্তে আসছে? আলিফ মাদ্দার। হ্যাঁ, আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট হচ্ছে খাড়া হরকত। তা আলিফ মাদ্দার পরে যদি কে আছে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা চলে আসে না, হরফে মাদ্দার পরে যদি পরবর্তী শব্দের শুরুতে হামজা আসে তখন এটা মধ্যে মুনফাসিল হয়। তাহলে এটা কি হবে? ইয়া খাড়া হরকতের কারণে এক আলিফ টানার দরকার ছিল, এবং যেহেতু এটা হরফে মাদ্দা থেকে পরিবর্তিত হয়ে মধ্যে মুনফাসিল হয়ে গিয়েছে, সেহেতু এটা আর এক আলিফ নয়, বেশি টানতে হবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আচ্ছা দেখেন মিমে মুশাদ্দাদ না, আমরা জানি নুনে মুশাদ্দাদ মিমে মুশাদ্দাদ সব সময় গুণনা করতে হয়। তাহলে এখানে আমরা কি করব? গুণনা করব। ঠিক আছে, লামে পেশ আছে, থামার কারণে সাকিন হয়ে যাবে। আবার পড়ি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল। পরবর্তী আয়াত, কুমিল লাইলা ইল্লা কলিলা। এখানে দেখেন লাই এটা ইয়ালিন হয়েছে হারকাতের মতো, এই লামে জবর এটা হারকাত, এটার মতো কি টানু ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে পড়তে হবে। এরপর ইল্লা আলিফ মাদ্দা আসছে, টানতে হবে। কলি ইয়া মাদ্দা টানতে হবে।
দুই জবরে থামছি, এখানে এক আলিফ টানতে হবে। কুমিল লাইলা ইল্লা কলিলা, এরপর নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। দেখেন নুন সাকিন, হ্যাঁ নুন সাকিনের উপর আসছে কফ, তখন এটাকে কি করতে হবে? নুন সাকিন ও তানবিন 4 পদ্ধতিতে পড়া যায়, পড়ার 4টা নিয়ম রয়েছে, 4টা কায়দা রয়েছে। কোন কায়দার ভিত্তিতে বলেন? এটা হচ্ছে ইখফার কায়দা অনুযায়ী, ইখফা অনুযায়ী পড়বো, গুণনা করবো। এখানে উস উস সদ এটা মোটা করবো, হরফে মুস্তাআলিয়া সব সময় মোটা করে উচ্চারণ করতে হবে। এরপর দেখেন মিন, নুন সাকিন আসছে, এরপর হরফে হলকে আসছে, এখানে কি হবে বলেন? হরফে হলকে আসলেই ইজহার হয়, গুণনা করা যাবে না। কলি ইয়া মাদ্ধা, ইয়া সাকিন পূর্বে জের আসছে, এই জের লাম আলিফ, লাম দুই জবর লান, থামার কারণে এক আলিফ টানতে হবে না। আবার পড়ি নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। জি, এখানে এই উল্টা পেশ, এটা হচ্ছে ওয়াও মাদ্দার স্থলা বিশিষ্ট। তো হরফে মাদ্দার পর যদি দ্বিতীয় শব্দের মধ্যে শুরুতে হামজা আসে, তখন এটা মধ্যে মুনফাসিল, এটা কাটাহার উল্টা ফেসে থাকা অবস্থায় এক আলিফ টানা যেত। এখন মধ্যে মুনফাসিল হওয়ার কারণে বেশি টানা যাবে। কেন? আউ এটা একটা শব্দ, নিসফাহু এটা আরেকটা শব্দ, তাহলে হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এদিন এটা মধ্যে মুনফাসিল। আচ্ছা এখানে দেখেন নুনে তাসদিদ আছে না, তো এটা কেন? যদি আপনি এই আয়াতের মধ্যে ওয়াকফ না করে না থেমে এটার সাথে মিলিয়ে পড়তে চান, তাহলে এখানে এটা দু জবরের পরে তানবিনের পরে নুন আসার কারণে এটা ইদগামের কায়দা চলে আসছে, ইদগামে বা গুন্না, গুন্নার সাথে ইদগাম। এই কলিলান শব্দ এটাকে নিস শব্দের সাথে মিলাবো, গুন্নার সাথে মিলাবো, বুঝতে পেরেছেন? এই জন্য এটা যদি আমরা মিলিয়ে পড়ি, এখানে গুন্না করে আমরা এটার সাথে মিলিয়ে একত্র করে পড়বো। এখানে এটা আমরা একসাথে পড়ি না একটু? কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। জি, আমরা এখন পরবর্তী আয়াতে চলে যাই। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আউ ওয়াউলিন জিদে কলকলা, এখানে কি হবে? কম্পন হবে, জিদে জিদে, হ্যাঁ জিদে প্রতিধ্বনি হবে। আলাইহি ওয়া রাত্তিলিল, এ লাম এ আলিফ বাদ দিয়ে লামকে ধরবে, কুর র এটা পুর হবে, রসাকেনের পূর্বে পেশ আসছে, এই জন্য আ কাটা হারকাত এক আলিফ টানতে হবে। তার র এটা পুর হবে, রসাকেনের পূর্বে জাবার আসছে, তি এক আলিফ টানতে হবে। কেন? ইয়া মাদ্দা, আপনারা তো জানেন এগুলা। লা থামার কারণে এই লান এটাকে লা এক আলিফ টানবো, কেন জানেন? ওয়াকফের কারণে দুই জবরে থামলে এক আলিফ টানতে হয়, এগুলো আপনারা সব জানেন। তো আবার বলছি যেন যেন আবার কি হয়ে যায়, আমাদের স্বরের মধ্যে আরো ভালোভাবে গেঁথে যায়। ঠিক আছে, দেখেন আবার। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পরবর্তী আয়াত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। তাজবিদ দেখেন, নুনে মুশাদ্দাদ গুন্না, আলিফের পূর্বে জবর আলিফ মাদ্দা, এরপর ইয়া সাকিনের পূর্বে জের ইয়া মাদ্দা, সিনে টানা যাবে না হারকাত, আলাই ইয়ালিন টানা যাবে না, কা টানা যাবে না হারকাত, ও ওয়াওলিন টানা যাবে না, লান তানবিন আসছে, তানবিনের পরে থা, কিসের বর্ণ এটা? ইজহারের। কিসের? ইদগামের, তাও না। ইকলাবের, তাও না। কিসের তাহলে? এটা হচ্ছে ইখফা। কি হবে এখানে? ইখফার গুন্না হবে। লান ছিল, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, এই লান থেকে এটা থা ইখফার হরফ আসার কারণে
লানকে লাং গুন্না করবো থা আসার কারণে, তৈ ইয়া মাদ্দা। তারপর লাম দুই জবর লান ওয়াকফের কারণে বলেন, তো বলে ফেলেছেন না, এখানে হয়েছে এক আলিফ টানতে হবে। ঠিক আছে, আবার আমরা এই আয়াতটা পড়ি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। যে আমরা পরবর্তী আয়াতে চলে যাই, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। তাজবিদ আলোচনা করি। ইন নুনে মুশাদ্দাদ গুন্না, আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবর, শি হারকাত টানা যাবে না, আ টানা যাবে না, তা টানা যাবে না, আতে নেই লামকে এটা ধরবো আমরা। ঠিক আছে, মিলাবো লামের সাথে। লাই লিন টানা যাবে না, লি হারকাত টানা যাবে না, হিয়া দুটাই হারকাত টানা যাবে না। আশাদ্দু দেখেন দালে পেশ এবং মুশাদ্দাদ, হরফে কলকলা মুশাদ্দাদ হলে জমিয়ে পড়তে হবে দৃঢ়ের সাথে, মজবুতের সাথে, শক্ত করে। ওয়াত কলকলা ওয়াত কি করতে হবে, যে কম্পন সৃষ্টি করতে হবে, প্রতিধ্বনি করেই এই শব্দের উচ্চারণ করতে। ওয়াত আউ ওয়াত আউ না, ওয়াত আউ। এরপর দেখেন হামদার মধ্যে তানবিন চলে আসছে। তানবিন যেহেতু আসছে, আমরা চিন্তা চারটা রয়েছে, ইখফা, ইজহার, ইদগাম, কোনটা পড়ব এটা ঠিক করব পরবর্তী বর্ণ অনুযায়ী। এখানে আসছে ওয়াও, তার মানে এটা আমরা সহজেই বুঝতে পেরেছি এটা ঈদগামে বা গুন্না না, ঈদগামে বা গুন্না। গুন্নার সাথে ওয়াত আন শব্দটাকে আকওয়াম শব্দের সাথে যুক্ত করব, গুন্নার সাথে। আকো কফ কলকলা হরফ প্রতিধ্বনি করতে হবে, কম্পন সৃষ্টি করতে হবে। আকওয়ামু বললে হবে না, আকওয়ামু কইলা। কফ ইয়াজে কই টানতে হবে, এদিকে দুই জবরে ওয়াকফের কারণে টানতে হবে। বুঝতে পেরেছেন না? আবার পড়ি, হ্যাঁ দেখেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। আবার ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। পরবর্তী আয়াত, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তাজবিদের আলোচনা করেনি। নুনে মুশাদ্দাদ গুন্না করতে হবে, হারকাত জবর টানা যাবে না। ফিন এখানে দেখেন ইয়া আসছে, কিন্তু ইয়াটা আমরা পড়ছি না, সে কারণে ফায়ের হারকাতটা না টেনে সরাসরি ফায়ের হারকাতটা গিয়ে নুনকে ধরবে, নুনের সাথে যুক্ত হবে আলিফ এবং লাম বাদ দিয়ে। বুঝতে পেরেছেন? হা টানতে হবে, আলিফ মাদ্দা, রি টানা যাবে না, সাবে। বলেন কি করতে হবে এখানে? তাজবিদের কোন নিয়ম হয়েছে? কলকলা। কি করতে হবে এখানে? কলকলা হলে কম্পন সৃষ্টি করতে হবে, প্রতিধ্বনি করে আওয়াজ বের করতে হবে। হান তানবিন আসছে, তানবিনের পরে ত। বলেন, আমরা তানবিন এবং নুন সাকিন দেখলে একটু চিন্তিত হইতে হবে। কেন? চারটা পদ্ধতিতে পড়া যায়। এখন ওই কোনটাতে পড়বে এটা ঠিক করবো আমরা পরবর্তী বর্ণের ভিত্তিতে। এখানে দেখেন আমরা কীভাবে পড়বো, চিন্তা করে নেন। হ্যাঁ, আপনি পেরে ফেলেছেন, এটা হচ্ছে ইখফা। কেন? তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে একটি হরফ ত চলে আসছে, উই কি হবে? এটা ইয়া মাদ্দা হবে, টানতে হবে লান, এটাও একালিফ টানতে হবে ওয়াকফের কারণে। আবার ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। পরবর্তী আয়াত, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রাল তাহলে কি হবে? ওয়াজ হবে না, এটা কি হয়ে যাবে? যদি ওয়াজ বলি যা হয়ে যাবে, যেন ওয়াজকুর ইসমা রাব্বিকা। রব বাতে মুশাদ্দাত হয়েছে, হরফে কলকলা মুশাদ্দাত হলে দৃঢ়তার সাথে শক্ত করে উচ্চারণ করতে হবে। ওয়া তাবাত্তাল ইলাইহি, লাই টানা যাবে না, ই হামজা যে ই, হ্যাঁ স্বাভাবিকভাবে পড়ব। থাবে কলকলা, আবার তি ইয়ামাদ্দা লা। আবার পূর্বের প্রায়
দুই জবর মধ্যে থামলে আমরা এক আলিফ টানবো। আবার পড়ি ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। পরবর্তী আয়াত رب المشرق والمغرب لا إله إلا هو। না এখানে থামছি আমরা, এখানে থেমেছি, ওয়াকফের চিহ্ন আছে নাই, এটা ছিল হুয়া, ওয়ার মধ্যে জবর আছে, আমরা থামার কারণে ওয়াটাতে সাকিন হয়ে যাবে, সাকিন হলে ওয়া মধ্যে হয়ে যাবে, হুয়া থেকে হু হয়ে গিয়েছে, যেহেতু থামার চিহ্ন নাই থেমে নিয়েছি, আদা করব। পূর্ববর্তী একটি শব্দ থেকে আমরা আবার পুনরাবৃত্তি করে পড়ব। দেখেন লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। লা কি হয়েছে? মাদ্দে মুনফাসিল টানতে হবে, ইল্লা আলিফ মাদ্দা, তাখিয ফাত্তাখিয লাল লাল ফাত্তাখিযহু ওয়াকিলা। বুঝতে পারছেন না? আবার বলি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পরবর্তী আয়াত ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হা। ঠিক আছে, এই আওয়াজটা হাটা উচ্চারণ করার সময় আমাদের বাতাস চলমান রাখতে হবে। ওয়াহজুরহুম, এখানে থেমেছি, থামার চিহ্ন নাই, সেই জন্য আদা করতে হবে। আবার এখানে ঈদগামে সাফাবির কায়দা আসছে, তা আমরা জানি মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে ইজাহার হবে, গুন্না করা যাবে না। এরপরে আদা করি ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াহজুরহুম হাজরান জামিলা। পুরো আয়াত আবার واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। واهجرهم هجرا جميلا। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এই সূরা থেকে এটুকুই তেলাওয়াত করেছি, চেষ্টা করেছি সঠিকভাবে পড়ার জন্য। আমরা এই চেষ্টার ভিত্তিতে এর মাধ্যমে আমরা পুরো কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার চেষ্টা করব। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে অন্য একটি সূরা নিয়ে, ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সাথে রমজানের বরকত অর্জন করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি, পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে